অন্যের মাইক্যাড বা পরিচয়পত্র ব্যবহার করে অন্যায়ভাবে ভর্তুকিযুক্ত বুডি 95 পেট্রোল কেনার দায়ে মালয়েশিয়ায় জাকির হোসেন নামে এক বাংলাদেশিকে 10,000 রিঙ্গিত জরিমানা করেছে দেশটির একটি ম্যাজিস্ট্রেট আদালত। আজ ম্যাজিস্ট্রেট আয়না আজহার আরিফিনের আদালতে অভিযুক্ত ব্যক্তি তার অপরাধ স্বীকার করার পর এই রায় ঘোষণা করা হয়। আদালত জানিয়েছে, যদি অভিযুক্ত ব্যক্তি জরিমানার অর্থ পরিশোধে ব্যর্থ হন তবে তাকে 14 মাসের কারাদণ্ড ভোগ করতে হবে। মামলার বিবরণ অনুযায়ী মোহাম্মদ জাকির হোসেন একটি পেট্রোল স্টেশনের সহকারী হিসেবে কাজ করতেন। 25 এবং 31 বছর বয়স স্থানীয় এক যুবক এবং এক যুবতীর পরিচয়পত্র অবৈধভাবে নিজের কাছে রেখেছিলেন তিনি। সেগুলো ব্যবহার করে ভর্তুকিযুক্ত জ্বালানি কিনতেন। গত 8 ফেব্রুয়ারি থেকে 22 এপ্রিলের মধ্যে কুয়ালালামপুরের জালান পাহাংয়ের একটি পেট্রোল স্টেশনে অপরাধগুলো সংঘটিত হয়। জাতীয় নিবন্ধন প্রবিধান 1990 এর 25 ধারা অনুযায়ী এই মামলা দায়ের করা হয়। এই আইনে সর্বোচ্চ 20,000 রিঙ্গিত জরিমানা বা 3 বছরের কারাদণ্ড বা উভয়দণ্ডের বিধান রয়েছে। আদালতে অভিযুক্তের আইনজীবী লো কারমেন লঘুদণ্ডের আবেদন জানিয়ে বলেন, জাকির হোসেন হৃদরোগে আক্রান্ত এবং তিনি তার পরিবারের একমাত্র উপার্জনক্ষম ব্যক্তি। অন্যদিকে উপ পাবলিক প্রসিকিউটর হেঞ্জ গো কঠোর শাস্তির দাবি জানিয়ে বলেন, অভিযুক্তের কাছে সুযোগ থাকা সত্ত্বেও তিনি পরিচয়পত্রগুলো ফেরত না দিয়ে অবৈধভাবে জ্বালানি কিনতে ব্যবহার করেছেন, যার ফলে প্রকৃত কার্ডধারীরা আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছেন। ঘটনাটি প্রকাশ্যে আসে যখন এক মালয়েশিয়ান নারী লক্ষ্য করেন তার বুডি 95 ভর্তুকির পরিমাণ হঠাৎ কমে গেছে। পরে তদন্তে দেখা যায় তার অজান্তে একটি নির্দিষ্ট পেট্রোল স্টেশনে 5 বার তার পরিচয়পত্র ব্যবহার করে জ্বালানি কেনা হয়েছে। মালয়েশিয়ার আইন অনুযায়ী সরকারি ভর্তুকি বা সুযোগ সুবিধা ভোগের ক্ষেত্রে অন্যের পরিচয়পত্র ব্যবহার করা একটি গুরুতর অপরাধ। সংশ্লিষ্ট কর্তৃপক্ষ প্রবাসী ও স্থানীয়দের এই ধরনের বেআইনি কর্মকাণ্ড থেকে বিরত থাকার আহ্বান জানিয়েছে। প্রবাস কণ্ঠ, নিউজ ডেস্ক।